আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওনার দুইজন মিলে আজকে বৈঠকে বসছেন। এখন বৈঠক চলছে আর কি। আপনারা জানেন যে পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানরা এবং রাষ্ট্র ওই দিকে করে আছে, যে তাদের আলোচনায় কি হয়। এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ এবং বৈশ্বিক যে একটা সমস্যা এবং বিভিন্ন অর্থনৈতিক এবং বিভিন্ন ভূ রাজনীতির যে যত আছে সমস্ত দিকেই সবারই আগ্রহ যে ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প সাপের যে এখন বৈঠকটা চলছে এই বৈঠকের কি সিদ্ধান্ত হয়, যে সিদ্ধান্ত কি নেগেটিভ হবে না পজিটিভ হবে, ওই ব্যাপারে সবাই সজাগ দৃষ্টি রাখছে। ওই ব্যাপারে নিয়ে সংবাদ আর কি। প্রিয় দর্শক, ট্রাম্প পুতিন বৈঠক, আলাস্কায় বৈঠকে ট্রাম্প পুতিন। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে বৈঠকের জন্য আলাস্কায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শুক্রবার বেলা 11টার আগে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত 12টা 26 মিনিটে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ান আলাস্কার এলমেন্ডফ ডিসার্সন সামরিক ঘাঁটিতে অবতরণ করে। এর প্রায় আধা ঘন্টা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বহনকারী বিমান অবতরণ করে। দুই প্রেসিডেন্টই একই সময়ে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত 1টার পর বিমান থেকে অবতরণ করেন। তারা দুজনেই লাল গালিচা দিয়ে হেঁটে পরস্পরের কাছে এসে করমর্দন করেন। দ্রুত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বিরতি দেখতে চান জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আজই এটা না হলে তিনি খুশি হতে পারবেন না। স্থানীয় সময় শুক্রবার সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য আলাস্কায় আসার পথে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। সেই আলাপচারিতার পর অনলাইনে পোস্ট করা একটি ক্লিপে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। আজকের বৈঠকের সফলতা হিসাবে তিনি কিসের কথা ভাবছেন, এই প্রশ্নের জবাবে দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, আমি আপনাকে এখনই সেটা বলতে পারবো না। আমি জানি না, এখনো কিছু চূড়ান্ত হয়নি। আমি কিছু বিষয় চাই, আমি যুদ্ধবিরতি দেখতে চাই। এটা প্রিয় দর্শক আমরা চাই। আলাস্কায় যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে কি করতে হবে সে বিষয়ে ইউরোপ তাকে বলে দিচ্ছে না জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তবে এই প্রক্রিয়ায় তারা অবশ্যই যুক্ত হতে যাচ্ছে। জেলেনস্কিও থাকবেন, কিন্তু আমি দ্রুত একটি যুদ্ধবিরতি দেখতে চাই। ট্রাম্প বলেন, আজই এটা হতে যাচ্ছে কিনা তা আমি জানি না, কিন্তু আজ এটা না হলে আমি খুশি হচ্ছি না। প্রত্যেককে বলছি আজ এটা হতে পারে না, কিন্তু আমি শুধু বলছি আমি চাই হত্যাকাণ্ড বন্ধ হোক। হত্যাকাণ্ড বন্ধ করার জন্য আলোচনায় এসেছেন জানিয়ে ট্রাম্প বলেছেন, আমরা কোনো টাকা খরচ করছি না, আমরা টাকা উপার্জন করছি। তারা আমাদের কাছ থেকে অস্ত্র কিনছে, আমরা সেগুলো নেটোতে পাঠাচ্ছি এবং নেটো আমাদের বড় ও আকর্ষণীয় চেক পাঠাচ্ছে। ট্রাম্প আরও বলেন, কিন্তু তাতে আমার কিছু আসে যায় না। আমি যা নিয়ে চিন্তিত সেটা হলো গত সপ্তাহে যারা 7,011 জনকে হারিয়েছে, যাদের প্রায় সবাই সৈনিক। ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি শহরের 36 জন মারা গেছে। 7 বছরের বেশি সেনা, 7,000-এর বেশি সেনা। এটা পাগলামি। প্রিয় দর্শক, এখানে আমি একটু বলতে চাই, ডোনাল্ড ট্রাম্প সাহেব যেই কথাটা বলছি যে ঠিকই আছে। অবশ্যই আমরাও এই ব্যথিত। তো আমরা তো গাজা ইসরায়েল নিয়েও ব্যথিত। আমরা চাই যে গাজা ইসরায়েলের যুদ্ধটাও বন্ধ হোক। এইটার ব্যাপারও যেন একটা ফয়সালা আসে, এইটাও আমরা চাই। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হবে একটি সামরিক ঘাঁটিতে। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য আলাস্কার উত্তর প্রান্তে অবস্থিত জায়ান্ট বেস এলফোন্ডে
ট্রাম্পকে এই বৈঠকের স্থান হিসাবে বেছে নেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বেলা 11টায়, বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত 1টায় বৈঠকটি শুরু হওয়ার কথা। জায়ান্ট বেস এলমেনফোর্ট রিসার্চ আলাস্কার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি সেনায় যুদ্ধকালে সোভিয়েত ইউনিয়নের হামলার আশঙ্কা মোকাবেলায় আকাশ প্রতিরক্ষা কেন্দ্র ও কেন্দ্রীয় কমান্ড পয়েন্ট হিসাবে ঘাঁটিটি ব্যবহৃত হয়েছিল। হোয়াইট হাউস জানিয়েছে, দুই শীর্ষ নেতার বৈঠক আয়োজনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তাজনিত শর্তাবলী পূরণ হওয়ায় এই ঘাঁটিকে বেছে নেওয়া হয়েছে। ট্রাম্প প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালে 2019 সালে ঘাঁটিটি পরিদর্শন করেছিলেন। তখন তিনি বলেছিলেন, এখানকার সেনারা আমাদের দেশের শেষ সীমানায় আমেরিকার প্রতিরক্ষার সম্মুখভাগে দায়িত্ব পালন করছে। 64,000 একর আয়তনের এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আর্কটিক অঞ্চলে কার্যক্রম অবস্থায় ছিল। সে সময় এখানে 200টি যুদ্ধ বিমান, একাধিক বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্র ও সতর্কীকরণের জন্য রাডার সিস্টেম মোতায়েন ছিল। 2000 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন রোম সংবর্ধিত স্বাক্ষরে বলছিলেন, এই সংবিধান আলোকে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠা করা হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের সিনেট কখনো ওই চুক্তিকে আইনগতভাবে বাধ্যতামূলক করার জন্য সমর্থনের জন্য পদক্ষেপ নেয়নি। বিল ক্লিন্টন রোম সংবিধিতে স্বাক্ষরের 2 বছর পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের সম্পৃক্ততার অবসান ঘটান। এর পেছনে যুক্তি হিসাবে তিনি বলছিলেন, প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। তো প্রিয় দর্শক, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং চলতেছে এবং মিটিং হওয়ার পরে ওনারা কি আলাপ আলোচনা করে এটা এখনো তো আর আসে নাই। যেইটুকু খবর আপনাদেরকে জানাইলাম, এটা উনি বিমানে থাকাকালীন ওই যে আলাস্কায় যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্ন করছিলেন। তো আমরা নিউজ পাওয়ার পরে আপনাদেরকে জানিয়ে দিব। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগ মুহূর্তে করা হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন, পুতিন যুদ্ধ বন্ধে রাজি না হয় তাহলে রাশিয়াকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। আজ শুক্রবার সকালে পুতিনের সঙ্গে বৈঠক করতে আলাস্কায় যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল 8টার কিছুক্ষণ আগে সফর সঙ্গীদের নিয়ে উড়োজাহাজে চড়েন তিনি। আলাস্কার সময় বেলা 11টায়, বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত 1টায় ট্রাম্প ও পুতিনের বহুল আলোচিত এই বৈঠক হওয়ার কথা আছে। তো প্রিয় দর্শক, আমরা আশাবাদী, আমরা আশায় রইলাম যে আশা করি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ হবে, গাজা ইসরায়েলের যুদ্ধ বন্ধ হবে, এটা আমরা চাই। এবং যুদ্ধ বন্ধ হোক, পৃথিবী থেকে হানাহানি, মারামারি, এই ধরনের রাজনীতি বন্ধ হয়ে যাক, সবাই সবার দেশে নিরাপদে থাকুক, শান্তিতে থাকুক, এইটাই আমাদের চাওয়া। প্রিয় দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আপনাদের জন্য এই চ্যানেলটা সামনের দিকে যেতটুকু আগাইছে আপনাদের জন্য, আপনারা এই চ্যানেলটাকে ভিউয়ার যারা আছেন এবং কিছু কমেন্ট করছেন, লাইক করছেন, শেয়ার করছেন, আমরা আশা করবো যেগুলো আরও বেশি বেশি করে চ্যানেলটাকে সামনের দিকে আগায় নিবেন। এবং আপনাদের যদি কোনো উপদেশ থাকে অবশ্যই দিবেন, আমরা সাদরে তা গ্রহণ করব। প্রিয় দর্শক, আপনাদের সাথে নিয়েই চ্যানেলটাকে সামনের দিকে আগায় নিতে চাই। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।